শিশুদের মোবাইল আসক্তি এটা এখন প্রায় প্রত্যেকটা পরিবারের জন্যই একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এমন হচ্ছে, আর এর থেকে বেরোনোর উপায়টাই বা কী? চলুন না আজ এই ব্যাপারটা নিয়ে একটু সহজ করে কথা বলি, আর এর কারণ আর সমাধানগুলো জেনে নিই। আচ্ছা, এই ছবিটা দেখে কি খুব চেনা চেনা লাগছে? যে ফোন হাতে না দিলে বাচ্চা খেতেই চাইছে না, এমনটা কিন্তু আজকাল ঘরে ঘরে দেখা যাচ্ছে। যদি এই পরিস্থিতি আপনারও পরিচিত মনে হয়, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্য সত্যিই খুব জরুরি। প্রথমেই চলুন বুঝে নেই, এই যে আমরা বলছি মোবাইল আসক্তি, এটা আসলে কি। এটা কিন্তু শুধু মোবাইল ব্যবহার করা নয়, এটা হলো এমন একটা নির্ভরতা যখন ফোনটা ছাড়া বাচ্চা একদম অস্থির হয়ে পড়ে, আর এই অভ্যাসটাই ওর স্বাভাবিক বেড়ে ওঠার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্নটা হলো, বাচ্চারা কেন এমন ফোনের দিকে ঝুঁকে পড়ছে? এর পেছনের কারণগুলো যদি আমরা একটু ধরতে পারি, তাহলে দেখবেন সমাধানটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে। চলুন কারণগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, দুটো খুব সাধারণ কারণ, কিন্তু প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। একদিকে বাবা মায়েরা যখন খুব ব্যস্ত থাকেন, তখন বাচ্চাকে শান্ত রাখার সবচেয়ে সহজ উপায় মনে হয় হাতে একটা ফোন ধরিয়ে দেওয়া। আর অন্যদিকে বাচ্চারা তো শেখে বড়দের দেখেই, তাই না? আমরাই যদি সারাক্ষণ ফোনে মুখ গুজে থাকি, তাহলে ওরা তো সেটাই অনুকরণ করবে। এর সাথে আরও দুটো বড় কারণ আছে। এক হলো এই ডিজিটাল দুনিয়ার অসম্ভব আকর্ষণ, মানে কার্টুন, গেম, এগুলো এমনভাবেই বানানো হয় যে বাচ্চাদের মনোযোগ আটকে রাখতে বাধ্য। আর দ্বিতীয় কারণটা হলো ভালো কোনো বিকল্পের অভাব। ভাবুন তো, যদি মাঠে গিয়ে খেলার সুযোগ না থাকে বা ঘরে আঁকাআঁকি করার মতো পরিবেশ না থাকে, তাহলে তো মোবাইলই ওর বিনোদনের একমাত্র সঙ্গী হয়ে উঠবে, তাই না? মোবাইলের ওপর এই যে অতিরিক্ত নির্ভরতা, এর ফল কিন্তু বেশ ভাবনার। কিছু ক্ষতি তো আমরা সঙ্গে সঙ্গেই দেখতে পাই, আবার কিছু আছে যা বাচ্চার ভবিষ্যতের উপর একটা গভীর দাগ ফেলে যেতে পারে। চলুন এর কিছু খতরনাক পরিণতি সম্পর্কে জেনে নিই। যেমন ধরুন, একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে বাচ্চাদের চোখে চাপ পড়ে, মাথা ব্যথা করে, ওদের মনোযোগও কমে যায়, যার সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে পড়াশোনায়। শুধু তাই নয়, মেজাজও কেমন যেন খিটখিটে হয়ে যায়, আচরণে নানা সমস্যা দেখা দেয়, এমনকি ঠিকমতো ঘুমও হয় না। তবে ঘাবড়ানোর কিছু নেই। আসার কথা হলো, এই সমস্যা থেকে বের হয়ে আসার রাস্তাও কিন্তু আছে। কয়েকটা সহজ কিন্তু খুব কাজের পদক্ষেপ নিলেই এই আসক্তিকে নিয়ন্ত্রণে এনে একটা সুস্থ জীবন ফিরিয়ে আনা সম্ভব। চলুন এবার আমরা সেই সমাধানগুলো নিয়েই কথা বলি। এই সমস্যাটা সমাধানের জন্য এখানে 5টা খুব সহজ কিন্তু দারুণ কাজের স্টেপের কথা বলা হয়েছে। যেমন ধরুন, প্রথমে স্ক্রিন টাইম ঠিক করে দেওয়া, তারপর ওকে অন্য কোনো কাজে যেমন খেলাধুলা বা আঁকাআঁকিতে উৎসাহ দেওয়া, পরিবারের সাথে বেশি করে সময় কাটানোটাও খুব জরুরি। আর হ্যাঁ, অভিভাবক হিসেবে নিজেকে একটা ভালো উদাহরণ হিসেবে তুলে ধরা। সবশেষে যদি ফোন দিতেই হয়, তাহলে শিক্ষণীয়মূলক কিছু দেখতে দেওয়া। প্রথম আর সবচেয়ে জরুরি কাজটাই হলো একটা নিয়ম বেঁধে দেওয়া, মানে বাচ্চার বয়স বুঝে ঠিক করে দিন ও দিনে আধ ঘন্টা বা 1 ঘন্টার বেশি ফোন ব্যবহার করবে না। এই নিয়মটা যদি একটু কড়াভাবে মেনে চলা যায়, তাহলে দেখবেন আসক্তিটা অনেকটাই কমে এসেছে। বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখার সবচেয়ে ভালো উপায় কি জানেন? ওকে অন্য কোনো মজার কাজে ব্যস্ত করে দেওয়া। সেটা হতে পারে একসাথে বসে লুডো খেলা, বই পড়া বা ছবি আঁকা। ও যখন এসবে আনন্দ পেতে শুরু করবে, তখন ফোনের টানটা নিজে থেকেই কমে যাবে। পরিবারের সাথে কাটানোর সময়টা কিন্তু একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য ওষুধের মতো কাজ করে। একসাথে বসে গল্প করা, ছুটির দিনে কোথাও বেড়াতে যাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই ওর মনকে ভরিয়ে তোলে আর ওকে ডিজিটাল দুনিয়ার একঘেয়েমি থেকে বের করে আনে। তো আলোচনার শেষে আমরা একটা কথাই বলতে পারি, তাই না? আমাদের শিশুদের একটা সুস্থ, সুন্দর শৈশব দেওয়াটা তো আমাদেরই দায়িত্ব। আর এর জন্য কিন্তু পাহাড় সমান কিছু করতে হবে না, শুধু দরকার একটুখানি মনোযোগ আর ভালোবাসা। মনে রাখতে হবে, আমাদের এই ছোট ছোট চেষ্টাগুলোই কিন্তু ওদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারে। এই মোবাইল আসক্তির শেকল থেকে ওদের বের করে আনার চাবিকাঠিটা কিন্তু আমাদের হাতেই। চলুন এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। শিশুকে সময় দিন, মোবাইল নয়, তাহলেই সে হবে উজ্জ্বল আগামী দিনের আলো। আসলে একটা দামি ফোনের চেয়েও আপনার একটুখানি সময় ওদের জন্য অনেক বেশি মূল্যবান, কারণ আপনার দেওয়া এই সময়টাই ওকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে।
আর ওই তো আমাদের আগামীর পৃথিবীটাকে আলোকিত করবে।